নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো কুমড়োর পাতা দিয়ে অসাধারণ এবং দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। কুমড়োর পাতা বড়া ভাজাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারলেন। কুমড়োর পাতা বড়া ভাজা আপনারা কিন্তু এক একভাবে তৈরি করে থাকেন, তবে আমার মতো এভাবে তৈরি করে খেলে কিন্তু এরকম মসমসে আর ক্রিস্পি হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি ছাদের পরে দেখেন কুমড়ো গাছ লাগিয়েছি, গাছটা কত সুন্দর হয়েছে। গাছ থেকে আমি বড় বড় দেখে 4টে পাতা কেটে নেব। আমি কুমড়োর পাতাগুলো একটু জালি জালি আর বড় বড় সাইজ দেখেই নিয়েছি। তো দেখেন কুমড়োর পাতাগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলো আমি ধুয়ে এবার পরিষ্কার করে নেব। তো প্রথমে এখানে একটা বোলের ভিতরে আমি 1 মুঠ করে 2 মুঠ আতপ চাল নিয়েছি, আর একই ভাবে 1 মুঠ করে 2 মুঠ আমি মসুরের ডাল নিয়ে নিলাম। ডাল আর চালটা ভালো করে মিশিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে অল্প একটু জল দিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আধা ঘন্টা পরে ডাল আর চালটা ফুলে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, এগুলো এবার আমি এক এক করে বেটে নেব। আধা ঘন্টা পরে দেখেন ডাল আর চালটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে, এটা আমি শিলপাটায় অল্প করে করে বেটে নেব। আপনারা কিন্তু ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন, তবে আমার মনে হয় শিলপাটায় বেটে নিলে এটা খেতে বেশি ভালো লাগে। চাল আর ডালটা কিন্তু একেবারে মিহি করে বাটা যাবে না, একটু দানা দানা রেখে দিবেন, একবার করে বেটে নিলেই হবে। এতে হয় কি, খাওয়ার সময় যখন ডালের কুচিটা দাঁতে বাঁধে তখন খেতে আরো বেশি ভালো লাগে। তো দেখেন ডাল আর চালটা কিন্তু ভালো মতো আমার বাটা হয়ে গেছে, এটা তো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন আমি এর মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরে মরিচের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচের মতো সরিষার তেল। তেলটা কিন্তু সরিষার তেলই দিতে হবে। মশলার সাথে চাল আর ডালের যে পেস্টটা আমি ভালো করে মাখিয়ে নেব। এতে হয় কি, কুমড়োর পাতার উপরে যে লেয়ারটা দেওয়া হয় এটা ভালো ক্রিস্পি আর শক্ত হয়, খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখেন চাল ডালের পেস্টটা কিন্তু আমার ভালো মতো মাখা হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি তুলে নেব। এখানে আমি একটা পেঁয়াজ, একটু আদা আর কটা কাঁচা লঙ্কা দিলাম, এটা আমি ভালো করে বেটে পেস্ট করে নেব। তো দেখেন আমার ভালো করে কিন্তু বেটে পেস্ট করা হয়ে গেছে। মশলা মাখা চাল ডালের পেস্টের সাথে কিন্তু এই আদা আর কাঁচা ঝালের যে পেস্ট করেছি এটা আমি ভালো করে আবারও মাখিয়ে নেব। আদা পেঁয়াজ আর কাঁচা ঝালের সাথে পেস্টটা কিন্তু আমার ভালো মতো মাখানো হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে রেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি পাতাগুলো বের করে নিলাম। দেখেন এগুলো কিন্তু আমার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। তো প্রথমে আমি বড় দেখে একটা কুমড়োর পাতা নিয়ে নিলাম, তারপরে অল্প করে পেস্টটা নিয়ে এভাবে হাতে ডলে ডলে কুমড়োর পাতার গায়ে মাখিয়ে দিতে হবে। কুমড়োর পাতার ভিতরটা কিন্তু একটু অল্প করে পেস্ট লাগাবেন, না হলে হয় কি, ভিতরটা পুরো হলে ভাজার সময় ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। বাইরটা কিন্তু একটু পুরো করে লাগালে কোনো সমস্যা নেই। তো দেখেন আমি কিন্তু হালকা করে ভিতরটা লাগিয়ে দিলাম। তো কুমড়োর পাতার ভিতরের পাশটা কিন্তু আমার ভালো মতো লাগানো হয়ে গেছে। এবার আমি এক এক করে এভাবে উল্টিয়ে দেব, দিয়ে এই পাশটাও আমি ভালো করে করে মাখিয়ে নেব। তো এই পাশটা কিন্তু একটু পুরো করে আমি লাগাবো। তো কুমড়ো পাতার এক পাশে আমার কিন্তু লাগানো হয়ে গেছে, অপর পাশের পাতাটা আমি আবারও ভাঁজ করে দিলাম, দিয়ে উপরটা আমি ভালো করে লেয়ার করে লাগিয়ে নেব। তো উপরটাও লাগানো হয়ে গেছে, এবার পাতাটা আমি এভাবে সমান করে ভাঁজ করে দেব। তো দেখেন ঠিক এভাবেই কিন্তু ভাঁজ করে দিতে হবে, দিয়ে 2 পাশটা আমি ভালো করে লেয়ার লাগিয়ে নেব। তো কুমড়ো পাতার বড়া কিন্তু 2 পাশে আমার ভালো করে লেয়ার লাগানো হয়ে গেছে, এভাবে কিন্তু আমি সবগুলো পাতা লেয়ার করে নেব। তো দেখেন কুমড়ো পাতার বড়ার লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এবার এগুলো আমি এক এক করে তেলে ভেজে নেব। এর জন্য প্যানের পরে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। কুমড়ো পাতার বড়াগুলো কিন্তু আমি সয়াবিন তেলে ভেজে নেব, আপনারা সরিষার তেলেও ভাজতে পারেন, তবে সয়াবিন তেলে ভাজলে খেতে আরো বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে কুমড়োর পাতার বড়াগুলো আমি দিয়ে দেবো। আমি দুটো দুটো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে উপর থেকে তেল আমি এভাবে চামচ দিয়ে কিন্তু এভাবে সরিয়ে সরিয়ে দিতে হবে। তো এক পাশ দেখেন সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আর অবশ্যই ভাজার সময় কিন্তু একদম লো করে ভাজতে হবে। চুলার আঁচটা কিন্তু হাই বা মিডিয়াম করে ভাজা যাবে না, তাহলে হয় কি, বাইরটা কিন্তু লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো আমি এক এক করে সবগুলো এভাবে ভালো করে ভেজে নেব। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখালাম। তো দেখেন কত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, আসলে অনেক মজা। এভাবেই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে অসাধারণ রেসিপি তৈরি করে খেতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ধন্যবাদ সকলকে।